Welcome back to another new video in SD Bio Life with Life Science. রিনিট 2026 এর যে সিট বাড়ছে সেই খবরটা সবাই পেয়ে গেছো, কিন্তু যে আসল খবরটা যেটা মিরাকেল হতে যাচ্ছে আজকে সেই খবরটা তোমাদের জানাবো। ঠিক এক বছর আগে এইরকম সময় আমি বলেছিলাম এবছর মিরাকেল হবে, অর্থাৎ নিট 2025-এ মিরাকেল হবে, 505 পর্যন্ত কাট অফ নামবে। সেই কথাটা একদম হুবহু লেগে গেছিলো। এবারেও কিন্তু সেই রকম একটি কাট অফ দেওয়ার চেষ্টা করব। গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্টে কতটা কাট অফ নামবে এবং গভর্নমেন্ট সিট কতটা বাড়তে চলেছে, কেন বাড়তে চলেছে, কোন কোন গভর্নমেন্ট কলেজে বাড়তে চলেছে, সমস্ত কিছু ডিটেলসে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, অনেক দিন আগের কথা, আমি সেই খবর আমি একাধিকবার বলেছি, জানিয়েছি। প্রায় 75,000 আগামী 5 বছরে বাড়বে, তার মধ্যে 3 বছর অতিক্রান্ত আর 2 বছর, এটা আর একটা ইয়ার নিয়েই 5 বছর 75,000 সিটের কথা বলা হচ্ছে। সেটা কিন্তু আরও বাড়বে, এরকমই খবর সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি সূত্রের। এবং আমাদের রাজ্যে 600 সিট বাড়তে চলেছে এই বছরই, এই রকম কিন্তু বাজেটে ঘোষণা করেছে। কোন বাজেট? 2026-27 বাজেট, অর্থাৎ 2027-এর মার্চ পর্যন্ত যে বাজেট পেশ হয়েছিল সেই বাজেটের মধ্যেই রয়েছে কিন্তু এই 600 সিটের কথা। সেটা অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, একাধিকবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন জনসভায় যে মেডিকেল সিট বাড়তে চলেছে। এবং আরেকটি ভেতরের খবর বলি, বিজেপি সূত্রের যে খবর পাওয়া গেছে যে বিজেপির যে তারা কেন্দ্রীয় সরকারে গেছিল, অর্থমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী মহাশয়, তারা কিন্তু এই সিট বাড়ানোর একটা সিটটা যাতে এইখান থেকে বাড়ানো যায় কেন্দ্র সরকারকে একটা চাপ দিয়েছেন। সেটা তাই কিন্তু অনেকেই বলছে যে 300 সিট বাড়বে, সেটা কিন্তু নয়। দেখবে 400 থেকে 600 সিট মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। তার কাট অফে একটা মিরাকেল আবার এবছর হতে যাচ্ছে এবং সবাই কিন্তু মেডিকেলে গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা সুযোগ পাওয়ার একটা বড় সম্ভাবনা দেখা দিয়েছে। এর মধ্যেই তোমরা খবর পেয়েছো যে ঝাড়গ্রামে 100টা সিট ছিল, সেখানে 150টা হচ্ছে, 50টা বাড়ছে। তমলুক কলেজে 100টা ছিল, সেটা 50টা বাড়ছে। তার মধ্যে এমএনসি যে লেটার ইস্যু করে দিয়েছে। এবার যেগুলো বাড়ার কথা রয়েছে সেগুলো ওই 2022 সালের যে কলেজগুলোতে, নতুন কলেজগুলোতে 1200-তে 50 থেকে 100টা বাড়বে, উলবেড়িয়াতে 50টা থেকে 100টা বাড়বে এবং আরামবাগে 50টা থেকে 100টা এই সিটগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং নতুন মেডিকেল কলেজ হবে, কিন্তু সেটা হয়তো একটা প্রাইভেট মেডিকেল কলেজ হওয়ার সম্ভাবনা। বাকি কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু সিটগুলো বাড়বে এবং সেটা 400 থেকে 600, 300 নয়, 400 থেকে 600 সিট বাড়ার খুব সম্ভাবনা রয়েছে। এরকমই দর কষাকষি চলছে রাজ্যের সঙ্গে কেন্দ্র সরকারের। এবং লাস্ট ইয়ার তোমরা দেখেছিলে যে 1200 সিট বেড়েছিল, অল ইন্ডিয়াতে 12,000 সিট বেড়েছিল, তাতেই কাট অফটা কীরকম নেমেছিল, যেটা আনএক্সপেক্টেড, অনেকের বাইরে ছিল। এবছর যদি, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা 300টা সিট বেড়েছিল, এবছর যদি 400টা সিট বাড়ে তাহলে কিন্তু মারাত্মকভাবে কাট অফ কিন্তু ফল করবে। এবং এই রেজাল্ট সম্পর্কে বলে দিই, তোমাদের রেজাল্ট 19th জুলাই বেরোবে, কারণ 20শে জুলাইয়ের আগের কথা, 20শে জুলাইয়ের মধ্যে বেরোনোর কথা ছিল। খুব সম্ভবত রবিবার বেরোনোর সম্ভাবনা রয়েছে, কারণ সেই দিন সফটওয়্যার একটু থাকে, স্ট্রং থাকে, সেই জন্য সেদিন বেরোবে। তার মধ্যেই কিন্তু এই সপ্তাহে তোমাদের ফাইনাল আনসার কি, ওএমআর চ্যালেঞ্জ ইত্যাদি প্রক্রিয়াগুলো হয়ে যাবে। এবার আসি, কাট অফ দেখো বাড়া ডিপেন্ড করে, বারবার বলেছি আমি, নাম্বার অফ সিট, কতজন ছাত্র পরীক্ষা দিচ্ছে তার থেকে বেশি নাম্বার অফ সিট এবং ডিফিকাল্টিজ লেভেল অফ কোশ্চেন পেপার, এই দুটো মেন ফ্যাক্টর আমি বারবার বলেছি। তো এরকম যদি হয়, যদি এই সিটটা বাড়ে, 300 সিট যদি মিনিমামও ধরে নাও, তাহলে কিন্তু ফার্স্ট রাউন্ডে জেনারেল ক্যাটাগরি কিন্তু 50 থেকে 51,000 চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার আমি ধরেই নিলাম 300 থেকে 400টা সিট বাড়বে। যদি 300টা মিনিমামটা ধরলাম, 600 বাড়লে তো মিরাক্কেল হবেই বলে দিচ্ছি, সেটার কথা পরে বলবো। যদি 300টা সিট বাড়ে তাহলে জেনারেল ক্যান্ডিডেট রাউন্ড 3 পর্যন্ত 510 পর্যন্ত কাট অফ যাওয়ার সম্ভাবনা, 510 থেকে 515। ওবিসির ক্ষেত্রে একটু ডিফিকাল্ট রয়েছে বলা, ওবিসির ব্যাপারটা একটু জটিল রয়েছে, তোমরা জানো। এবারে ওবিসি শুধু থাকবে, এবি থাকবে না।
সেক্ষেত্রে 505 থেকে 510 মতো যাওয়ার সম্ভাবনা। ইডব্লিউএসের ব্যাপারটাও অতটা, কারণ কতজন যারা ওবিসি ছিল বা মানে জেনারেল ক্যাটাগরি হলো তারা কতজন অথেন্টিক ইডব্লিউএস সার্টিফিকেট জোগাড় করতে পেরেছে সেটার একটা বড় ব্যাপার। তাই ইডব্লিউএস কিন্তু 450 থেকে 460 এরকম কাট অফ যাবে যদি 300টা সিট বাড়ে, এবং সেটা মানে মিনিমাম তো বাড়ছেই, বা ম্যাক্সিমাম তো ধরেই বলেছি 400 থেকে 600 বাড়বে। এসসির ক্ষেত্রে 425 থেকে কাট অফ 430 পর্যন্ত যেতে পারে, এসটির ক্ষেত্রে 245 থেকে 250 পর্যন্ত কাট অফ যেতে পারে, এরকম রাউন্ড 3 পর্যন্ত। এটা আরও নামতে পারে। তার মানে তোমরা কাউন্সেলিং করাবে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে গভর্নমেন্ট কলেজের জন্য, অন্তত 500 কাছাকাছি যারা নাম্বার পেয়েছো তারা অবশ্যই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। হ্যাঁ, এবার 600 যদি বা 550 যদি সিট বাড়ে তাহলে সেটা কিন্তু 505-এ নেমে আসবে জেনারেল ক্যান্ডিডেট। কেন বারবার এই কথাটা বলছি, যে তোমরা অনেকেই হয়তো পাবে না বলে পার্টিসিপেট করো না, তারপরে মিরাক্কেল হলে কিন্তু অনেকে সমস্যায় পড়ে যাও পরবর্তীকালে। সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে 485 থেকে 470 মতো কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। কমিয়ে দিলাম কেন, সেদিকে সিট বাড়লে এদিকটা কমে যাবে, এই জন্য 485 থেকে 490 বলিনি, আমি 485 থেকে 470 বলেছি, খেয়াল রাখবে। ওবিসির ক্ষেত্রে 485 থেকে 470 বলেছি, হ্যাঁ ওই জেনারেল। ওবিসির ক্ষেত্রে 475 থেকে 470, ইডব্লিউএসের ক্ষেত্রে 410 থেকে 400, এবং এসসির ক্ষেত্রে 390 থেকে 380 যারা পেয়েছো তারা একটা গভর্নমেন্ট কলেজ, সেমি গভর্নমেন্ট কলেজ পাবে, এবং এসটির ক্ষেত্রে 210 থেকে 205 যদি তোমার স্কোর থাকে তাহলে একটা সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ স্টেট কোটাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই রকম যাদের মোটামুটি একটা রাফ আইডিয়া দিলাম, যাতে তোমরা কাউন্সেলিংয়ের প্রিপারেশান নিতে পারো বা পার্টিসিপেট করবে কিনা সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।